নির্বাচন সামনে রেখে স্বরূপে ফিরেছে অপরাধীরা। চট্টগ্রামেও বেপরোয়া তারা। বেড়েছে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ড। সাধারণ মানুষ ও সচেতন মহলের অভিযোগ, শীর্ষ সন্ত্রাসীদের অনেকে জামিনে মুক্ত হয়ে আবারও পা রাখছে অপরাধ জগতে। এদিকে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের ধীর গতিতে শঙ্কিত প্রার্থীরা। এনামুল হক ও সুমন গোস্বামীর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শকত করিম। নির্বাচন সামনে রেখে রাজনীতিবিদরা সন্ত্রাসীদের কাছে টানছে নাকি সন্ত্রাসীরা রাজনীতিবিদদের কাছে ঘেঁষছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চট্টগ্রাম ৮ আসনে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে থাকা সরোয়ার হোসেন বাবলা। আহত হন এরশাদ। হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ ১৫ মামলার আসামি ছিলেন বাবলা। তার সঙ্গে একাধিক দলের রাজনীতিকদের ছবি ছড়িয়ে পড়ায় বিতর্ক আরও গতি পায়। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হাজারবাগ এলাকা। নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে চাঁদা না পেয়ে শ্রমিকদের এলোপাতাড়ি ছুরিকাঘাত। গুরুতর আহত হন ৩ জন। এর আগে একই এলাকায় আরেকটি নির্মাণাধীন ভবনে ৮০ লাখ টাকা চাঁদা না পেয়ে বন্ধ করে দেওয়া হয় কাজ। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম নিত্যদিনের। বছরের শুরুর এদিন অস্ত্রের মুখে ৭ কোটি টাকার ৪৫টি স্বর্ণের বার ছিনতাই হয় পাঁচলাইশ এলাকায়। এছাড়া খুন, অপহরণ ও সশস্ত্র হামলায় আতঙ্কে নগরবাসী। যখনই নির্বাচন আরও ঘনিয়ে আসবে, এগুলো আরও বেড়ে যাবে। যে অস্ত্রগুলো লুট হয়েছিল সেগুলো কিন্তু এগুলোকে সংগ্রহ করার, এগুলোকে খুঁজে বের করার কোনো ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয় নাই। প্রতি রাতে ঘর পুড়িয়ে দিচ্ছে, মানুষ মেরে ফেলতেছে, তারপর গায়েব করে ফেলতেছে। এখন আমরা যদি বারবার এইগুলোর মধ্যে থাকি তাহলে কেমনে দেশটা এগিয়ে যাবে? আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে। অস্ত্র নিয়ে যারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, তারা অনেক যারা জেলে ছিলেন তারা কিন্তু জামিন নিয়ে কিন্তু বেরিয়ে গেছেন। সুতরাং তাদের ব্যাপারে সরকারকে বা নির্বাচন কমিশনকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে হবে। মানুষ এখন একটা নিরাপত্তা চাই, শান্তি চাই, একটা নতুন পরিবেশ চাই। অতীতের সেই বস্তা পড়া পরিবেশ দিয়ে আমার মনে হয় আমরা দেশটাকে সামনের দিকে নিতে পারবো না। তবে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 85% অস্ত্র এবং প্রায় 75% অ্যামুনিশন আমাদের উদ্ধার আছে। সবাই মিলে আমরা আরও বড় অপারেশন করব এবং আমি আশাবাদী যে আর কিছুদিনের মধ্যে এখানে একটু ভালো পরিবেশ সৃষ্টি হবে। সচেতন মহল বলছে, নির্বাচন এলেই সন্ত্রাসীদের কদর বাড়ে। আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছায়ায় ছিল যারা, তাদের অনেকে এখন ছায়া খুঁজছে অন্য দলে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।